গ্রেনিয়ান মিমি কিচেন থেকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাটা শুরু করলাম। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো আজকে সিম্পল ভাজি একটা বানাবো, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। তো সবাই বেগুন ভাজি খায়, তো আমি আজকে বেগুন ভাজি করবো। আজকে দুপুরে রান্না আমার এটা। তো বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে, আলু দুটাও কেটে কেটে ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রাখলাম। একটু ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিলাম, দিয়ে বেগুনটাকে হালকা করে ভেজে নিলাম। তো ভাজার পর এটাকে আমি নামিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দেব। তেল দিয়ে আমি ভেজে নেব আলুটাকেও। তাই আমি সামান্য তেল দিলাম, তেল দিয়ে আলুটাকেও আমি এইভাবে ভাজতে থাকলাম। তো আমাদের ঘরে এইভাবে, আমার সকালবেলাও কখনো রুটি খাওয়ার জন্য এইভাবে আমি ভাজা করি, কখনো রাত্রে আমি এইভাবে ভাজা করে নিই। কখনো রাত্রে একটু ডালের সাথে ভাজা করলে আমাদের রাত্রে খাওয়াও হয়ে যায়। দুপুরবেলা তো বানায়, কখনো রাত্রেও বানায় সেম জিনিসটা। কখনো টমেটোও দিই তার উপরে একটু ছোটো ছোটো কেটে। তো আজকে আমি টমেটোটা দিলাম না, স্কিপ করলাম। তো ভেজে উঠিয়ে নিলাম। তো কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিলাম, রিফাইন তেলে দিলাম। রিফাইন তেল দিয়ে কড়াইটার মধ্যে প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দেব। কাঁচা লঙ্কা দিলে, তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে স্মেলটা সুন্দর হয়। তাই কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ পর আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর আমি ডিমটাকে, একটা ডিমই নিলাম। আপনারা যদি সবজি বেশি হয়, বেগুন যদি 3-4টে হয়, তাহলে ডিম দুটো দিতেও পারেন, না দিতে পারেন। একটা দিলেও হবে। যদি আপনারা চান একটু ডিমটা বেশি লাগে, তাই আর একটা ডিমও দিতে পারবেন। না দিয়ে তো আমরা ভাজা খাইয়ে, আজকে দিয়ে একটাই দিলাম আমি। এটা দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে। তো একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আমি এটাকে ভাজতে থাকলাম। ভেজে তারপর আমি উঠিয়ে রেখেছিলাম বেগুন আলু ভেজে একটু, এগুলোকে আমি দিয়ে ভালোভাবে ভাজতে থাকলাম। আবারও ঢেকে ঢেকে ভাজলাম ভাপে। এটা ভাজাটা একটু কম গ্যাসে, কম তেলে, এত বেশি তেল নাই, কম তেলে এটা হয়ে যায়। দেখেন আমি বেশি তেলও দেইনি। তো এইভাবে আমি দিয়ে এবার ভেজে আর কিছুক্ষণ পর আমি বেগুন আর আলু ডিমের ভাজিটা বানিয়ে নিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।